ইসলামে পা ছুঁয়ে সালাম করা কি জায়েজ? এই বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে রয়েছে মানুষ জীবনের প্রত্যেকটা বিষয়ের সুষ্ঠু সমাধান। একে অপরের সাথে সাক্ষাৎ করবে, এটা মানব জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। তো একে অপরের সাথে সাক্ষাতের সময় কিভাবে অভিবাদন জানাবে, এই বিষয়টিও ইসলামের মধ্যে রয়েছে। সালাম হলো সর্বোত্তম এবং একমাত্র অভিবাদন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই সুন্নত তরিকা, এটাই পদ্ধতি অভিবাদনের, যে সালাম জানানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে এই শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন এই প্রথমে সালাম শিক্ষা দিলেন। তিনি ফেরেশতাদেরকে সালাম করলেন, ফেরেশতারা সালামের জবাব দিলেন। এটি হলো অভিবাদনের শিক্ষা। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে সালাম করলো, আসসালামু আলাইকুম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন, অতঃপর এই ব্যক্তি বসে পড়লেন। বসে পড়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10। অতঃপর আরেক ব্যক্তি আসলো, এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একথা বলার পর সে বসে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 20। অতঃপর এক ব্যক্তি আসলো, এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 30। এই হাদিসটি তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। তিরমিজি শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বারা যে শিক্ষা দিলেন, যে মানুষ যত বেশি উত্তম রূপে একে অপরকে সালাম জানাবে, তো তার সওয়াবটা এত বেশি হবে। তো আসসালামু আলাইকুম বলার দ্বারা 10 নেকি হয়ে গেল, ওয়া রাহমাতুল্লাহ যোগ করার কারণে আরো 10 নেকি বেড়ে গেল, ওয়া বারাকাতুহু যোগ করার কারণে আরো 10 নেকি বেড়ে গেল। তো বোঝা গেল যে যত বেশি উত্তম রূপে সালাম জানাবে, তার সওয়াব এত বেশি হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও শিক্ষা দিয়েছেন যে কেউ যখন সালাম দিবে, তখন সালামের জবাবটা উত্তম রূপে আসবে। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এরকম বলেছেন, ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। সূরা নিসা আয়াত 86। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখন তোমাদেরকে কেউ সালাম করবে, তো সালামের জবাবটা উত্তম রূপে দিবে, অথবা সে যতটুকু বলবে এতটুকুই উত্তর দিবে। তো এখান থেকে যে বিষয়টি বোঝা গেল যে ইসলামের মধ্যে অভিবাদন এবং সালাম জানানোর একই পদ্ধতি, একটাই মাত্র পদ্ধতি, এটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা। এটাই হলো একে অপরের সাথে সাক্ষাতের সুন্নত পদ্ধতি, অভিবাদন জানানো। এবার আসেন, আমাদের সমাজে যে একটি কুপ্রথা চালু হয়েছে, বিশেষ করে ঈদ আসলে অথবা নতুন কোনো বিবাহ শাদী হলে শাশুড়িকে, শাশুড়কে বা বাবা মাকে বা কোনো সম্মানিত কোনো ব্যক্তিকে সালাম জানানোর ক্ষেত্রে মানুষজন কি করে থাকে, পায়ে ছুঁয়ে থাকে, কদমবুসি করে থাকে, অথবা মানুষকে পায়ে ধরে সালাম করে থাকে। এই যে একটা কুপ্রথা আমাদের সমাজের মধ্যে চালু হয়েছে, ইসলামের মধ্যে এর কোনো দখল নেই। ইসলাম এটাকে সাপোর্ট করে না, বরং ইসলামে এটাকে নিষেধ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পরিষ্কার জানায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, আল্লাহর রাসূল, যদি আমরা একে অপরের সাক্ষাৎ করি, তাহলে সাক্ষাতের সময় কি পায়ে ছুঁয়ে সালাম করতে পারবো, বা চুমু খেতে পারবো, বা কদমবুসি করতে পারবো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার নিষেধ দিলেন যে এই বিষয়টি করা যাবে না। বেশি থেকে বেশি মুসাফা করতে পারবেন, মুআনাকা করতে পারবেন, এর অনুমতি রয়েছে। কিন্তু কদমবুসি কিংবা পায়ে ছুঁয়ে সালাম করা, পায়ে ধরে সালাম করা, পদচুম্বন করা, এই বিষয়গুলোর কোনো অনুমতি ইসলামের মধ্যে নেই। এগুলো ইসলাম সাপোর্ট করে না। এই জন্য এগুলো ইসলামের কোনো সংস্কৃতি না, এগুলো হচ্ছে পশ্চিমাদের সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি। এই জন্য আমরা ইসলামের যে বিধানগুলো পালন করব, ইসলামী তরিকা পালন করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকা আমল করব। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিবাদন জানানোর যে পদ্ধতি রেখে গেছেন সুন্নতের মধ্যে, সুন্নত তরিকার মধ্যে, এটি হলো আসসালামু আলাইকুম বলে অভিবাদন জানানো। পায়ে ছুঁয়ে, পায়ে স্পর্শ করে বা পায়ে ধরে পদচুম্বন করে, কদমবুসি করে সালাম জানানোর কোনো অবদান, সালাম জানানোর কোনো তরিকা ইসলামের মধ্যে নেই। এটা ইসলাম বহির্ভূত বিষয়, এটা পশ্চিমাদের সংস্কৃতি। আমরা এগুলো থেকে বিরত থাকবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তোমরা একে অপরকে যখন সালাম করবে, তখন মাথা ঝুঁকানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরিষ্কার বলে দিয়েছেন যে আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত করা যাবে না। অন্যের সামনে মাথা নত করা বেদাত, এটা একটা শিরকের নামান্তর।
এই জন্য সালামের সময় আমরা একে অপরকে যখন সালাম করি তখন দেখা যায় মাথা ঝুঁকানো হয় না, মাথা ঝুঁকানো থেকে নিয়ে পাদ চুম্বন পর্যন্ত এই বিষয়গুলো করা যাবে না, এগুলো নিষেধ। আব্দুল মুখতারের মধ্যে পরিষ্কার এই বিষয়টি আলোচনা করা হয়েছে যে মানুষের সামনে বা কারো শ্বশুর হোক, শাশুড়ি হোক, মা হোক, বাবা হোক বা যত বড় সম্মানের পাত্র হোক, কারো সামনে মাথা উঁচু করা যাবে না, পদচুম্বন করা যাবে না, কদম ঘুষি করা যাবে না, পা ছুঁয়ে সালাম করা যাবে না। এটা ইসলামের মধ্যে নেই, ইসলাম এগুলোকে নিষেধ করেছে। এই জন্য আমরা সালাম করার সময় এই বিষয়গুলো থেকে বিরত থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।